আমি ইব্রাহিম রিপোর্ট করছি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে। স্বাধীনতা, ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স, তার মানে কি এটা ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা? হ্যালো, আপনি ভিডিও কেন করছেন? কি আপনি? স্টুডেন্ট। স্টুডেন্ট তো আমিও। ইউ ডোন্ট লুক লাইক স্টুডেন্ট, কাজ দেখে তো মনে হচ্ছে না। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেইন করব। ওকে, গো হেড, করেন কমপ্লেইন। আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। সরি, করব না কমপ্লেইন। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। আমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মাঝাল আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? আপনি আমার মায়ের নাম্বার চেয়েছিলেন না, নেন ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আন্টি, আপনার মেয়ে অসাধারণ একজন মানুষ। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। যে মেয়ে এত ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিন। ও মা, তাই নাকি? তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো। আসবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফেজ। কথা বলো। হ্যাঁ মা। ছেলেটাকে দেখতে কি অনেক সুন্দর, হ্যান্ডসাম নাকি খুব? ধুর মা, আমি এত কিছু বলতে পারবো না। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না। তুমি তো লিটারালি কান্না করছিলে। আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। তুমি তো জানো তুমি ভুল না, রাইট? তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নাই।